হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মাসিফ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি চলে আসছি আজকে আলদির সামনে। আবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি জার্মান সুপার মার্কেট। তো এখন আমি ভিতরে যাব একটা কার্ট নিয়ে। তো প্রথমে হচ্ছে আমার অনেকগুলো ফান্ডের বোতল জমা হয়েছে, ওই বোতলগুলো জমা দিব। এখানে দেখতেছি নতুন কার্ট আনছে এরা, সব কার্ট গুলো চকচক করতেছে। কার্ট নিলাম, আর আমার এটার ভিতরে বোতল, এটা আপাতত উপরে দিই, আগে বোতল জমা দিতে হবে। So, এই যে এখানে হচ্ছে ফান্ড স্টেশন, বোতলগুলো দিয়ে দিই। সো আমার বোতল সব দেওয়া শেষ। এই যে দেখুন 6.5 ইউরো। এখন এটা দিব, স্লিপ চলে আসবে। এই যে আমি 6.5 ইউরো হচ্ছে বোতল জমা দিলাম। প্রথমে সবজি সেকশনে আসলাম। তো সবজি নেব, এই যে শালগম নেব আর কি। এটা হচ্ছে কোলডাপি, পার পিস হচ্ছে 39 পয়সা। এই যে এগুলো একটু ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, পার পিস। তো এই যেগুলো বড়, যত বড় নেব তত আমার লাভ। এই যে এটা অনেক বড়, এটা একটা নেই। আর একটা নেই, দুটো নেব বড় দেখে। এটা হচ্ছে কেজিতে হিসাব না, পিসে হিসাব। তো এই যে 39 পয়সা। শশা নিব, শশা হচ্ছে 55 পয়সা পার পিস। একটা শশাই নেই, একটা শশা নিলাম। এরপর জুকিনি, জুকিনি হচ্ছে ওটাও স্টুক, পার স্টুক হচ্ছে 99 সেন্ট। না, জুকিনি নিব না, পরে। এই যে দেখুন মূলা, মূলো হচ্ছে এক পিসের দাম 99 পয়সা। একটা মূলো নিয়ে যাই, যেহেতু এক পিসের দাম 99 পয়সা। এই যে দেখুন কত বড় মূলা, রেটিশ, এই যে বিশাল বড়। তো এটার একটা নিয়ে নেই, মানে যেহেতু স্টুক পিস। হ্যাঁ, এই যে লেখা আছে ওয়ান স্টুক, ওয়ান স্টুক হচ্ছে 99 সেন্ট। 65 পয়সা দাম। এটা হচ্ছে লেটুস, এটা হচ্ছে লেটুস নিয়ে নিচ্ছি। টাইপ সালাদ বলে এখানে। আজকে একটু সবজি টবজি বেশি নেওয়া হবে আমার, যেগুলো সব মাংসের আইটেম, বাট এগুলো তো হালাল না। আর এবার টমেটো লাগবে আমার। এখানে এই সাইড হচ্ছে পুরোটা ফল। এই যে দেখুন অবস্থা, 1.5 হচ্ছে কিলোগ্রাম, যেখানে হচ্ছে 80 পয়সা 90 পয়সা করে কিনছি। এত তারপরে আলু দেখেন, আলুর অবস্থা দেখেন, 1.20 হচ্ছে পার কিলোগ্রাম। অবস্থা মানে এই সিজনটাতে আলু পেঁয়াজের দাম অনেক বেশি। তো পেঁয়াজ হচ্ছে যে এক প্যাকেট নিচ্ছি, পেঁয়াজ নাই আমার, কিছু করার নাই, দাম বেশি। আর তারপর রসুনও লাগবে, এই যে রসুন নিচ্ছে একটা। এখানে হচ্ছে যে 200 গ্রাম রসুন, 200 গ্রাম রসুনের দাম হচ্ছে 1.19, আর কেজি হচ্ছে 6 ইউরো, 6 ইউরো হচ্ছে per কেজি। এটা রসুন নিলাম। আলু নেব না। আদা দেখি তো, এই যে এটা হচ্ছে আদা। আদার দাম হচ্ছে এই যে দেখেন 5.90 কিলোগ্রাম। তো যেহেতু 200 গ্রাম আমার হচ্ছে আদা রসুন পেস্ট নাই, তো ভাবলাম যে নিজেই বানাবো। অবশ্য দোকান থেকে কিনলেই ভালো, এখানে 6 ইউরো কেজি, না নিজে বানাবো না। আদা রসুনের পেস্ট যেটা কিনি সেটার দাম হচ্ছে 7 ইউরো, 7.5 ইউরো। আর এরকম কিনলে হচ্ছে আপনার 6 ইউরো কইছে। তো আমার তো আবার এটা বানাতে হবে, একটা কষ্টেরও দাম আছে। তো এটা পাপরিকা নিচ্ছি একটা। এগুলো আবার একটু চেক করে নিতে হয়, কারণ মাঝে মধ্যে ভিতরে হচ্ছে নষ্ট থাকে। এটা হচ্ছে 1.59 ইউরো। টমেটো নেব, এই একটা জিনিস পাইলাম যেটা অনেক কম দাম, 90 পয়সা কিলোগ্রাম। এই যে লুজ টমেটো যেটা। আর এই যে দেখুন, এই যে প্যাকেট করা আছে, এই প্যাকেটের দাম হচ্ছে 1.19, 2.38 হচ্ছে কিলোগ্রাম। আমি এখনো বুঝি না যে এই টমেটোটা
এটা আর এটার ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা হটেভার, আমার বোঝারও দরকার নাই। এখান থেকে এখন আমি টমেটো নিই। এই যে পলিথিনের টমেটো নিয়ে নিছি, এখন ওয়েট করব দেখি যে হ্যাঁ একদম এত সুন্দর মাপ হলো 0.9, মানে একদম 1 কেজি হয়েছে। এই যে টোটাল কত 7টা টমেটো পাইছি। এরপর হচ্ছে রুটি সেকশনে, এই যেগুলো হচ্ছে রুটি, আমি এই যে এই রুটিটা নিচ্ছি। এই যে মেহের কর্ন স্মিটেন, এটার দাম হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে 90 পয়সা। এটা একটা রুটি নিচ্ছি। যে এরপর হচ্ছে এই যে বার্গার নিচ্ছি, বার্গারের বান, এখানে 4 পিস আছে, বড় পিস, 99 সেন্ট। একটা পাস্তা নিয়ে নিই। একটা পাস্তা নিচ্ছি, এটা হচ্ছে এই যে 80 সেন্ট পাস্তা। আমার যদি লাস্ট ভিডিও আপনারা দেখে থাকেন, লিডল থেকে একটা পেস্তো নিছিলাম, পেস্তোটা খেতে ভালোই লাগছে। তো আজকে আবার এই যে এই পেস্তোটা নিচ্ছি, এটা হচ্ছে 9.99 সেন্ট। এই যে এগুলোতে আরো অনেক প্রোডাক্ট আছে, এই যে দেখুন, এই যে এগুলো সব ড্রাই হার্বস, এগুলো হচ্ছে পাস্তাতে দিয়ে খায় মানুষ। একটা কিডনি বিন নিচ্ছি, এই যে একটা কেন নিব, এগুলো বেশি একটা খাই না, মাঝে মধ্যে একটু খাই। এটা হচ্ছে 70 সেন্ট। এক প্যাকেট আটা নিয়ে নিচ্ছি, এই যে 1 কেজি 60 পয়সা দাম। এটা আজীবন না, সরি, মানে আমি যতদিন ধরে আসছি একই দাম, কোনো কমা বাড়া কিছুই নাই, কোনো ডিসকাউন্টও কখনো দেখি না। এই যে ডিম নিব, ডিমের ক্ষেত্রেও সেম কাহিনী, একই অবস্থা সবসময়। তো 1 প্যাকেট ডিম নিব। দেখি ডিমের সাইজগুলো খুব ছোট ছোট। হচ্ছে যে দুধ নিব, মিল্ক, এগুলো, এটা হচ্ছে একটা 1 ইউরো করে। তো আমি দুটো নিচ্ছি, 2টা মিল্ক নিছি। এটা হচ্ছে আমি 1.5% নিছি, ওটাই খাই। তো এই যে আমার সব মালামাল নেওয়া হয়ে গেছে, এখন পেমেন্টে চলে আসছি। এই যে বিল পেমেন্ট দিয়ে শেষ, এই যে আমার বিল, আর টোটাল 11 ইউরো 26 পয়সা বিল আসছে। বাট আরো বেশি আসছিল, আমার ওই যে বোতল ছিল, ফান্ডের বোতল ছিল প্রায় 6 ইউরোর উপরে, তো এই জন্য কমে গেছে। তাহলে আমি আজকে বাজার করছি অ্যারাউন্ড 17 থেকে 18 ইউরোর বাজার। এই যে সব বাজার আমি এখন সব ব্যাগের ভিতর ঢুকাই নিব, এই যে এটার ভিতর নিব। তো বাট বাইরে যেয়ে নেব, বাইরে যাই আগে। আমি বাইরে চলে আসলাম, ভিতরে শব্দ টব্দ আছে, তো এখানে বসে একটু রিল্যাক্সে পড়তে পারবো। আর জার্মানিতে কিন্তু ভিডিও করার ব্যাপারে অনেক ঝামেলা আছে। আপনারা আমার গত ভিডিওতে কমেন্ট করছেন বিল পেমেন্টের যাতে আমি ভিডিও দেখাই, কিন্তু এটা আসলে অ্যালাউড না। এবং আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি ট্রাই করি কারণ মুখ না দেখানোর, কারণ জার্মানিতে অনেক ইস্যু আছে, এই জন্য মুখ অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও ভিডিও করতে করতে যদি কেউ চলে আসে, আমার তো কিছু করার নাই আসলে। তারপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যাতে কারো ফেস না আসে। তো এখন এগুলো একটু নিয়ে নিই, এই যে সব আমার ব্যাগের ভিতরে নেওয়া শেষ। এখন আবার এরকম নিয়ে দিয়ে এই যে লক করে দিলাম, এভাবে লকই থাকে, এখান থেকে ওপেন করতে হয়। তো আমার সব নেওয়া শেষ। তো এই ছিল আজকের মতো বাজার। তো আবার কোনো বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।